আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কথা হবে টাকা বা অর্থের ভবিষ্যৎ নিয়ে। এমন একটা ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি আর অর্থনীতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কিছু প্রাচীন সতর্কবার্তার সাথে। ভাবার বিষয় হলো, আমাদের টাকা কি একদিন পুরোপুরি নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হয়ে উঠবে, নাকি এটা আমাদের স্বাধীনতার জন্য নতুন কোনো দরজা খুলে দেবে? চলুন এই জটিল ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা শুরু করব আমাদের আজকের টাকার সিস্টেমটা দিয়ে, তারপর দেখব কিভাবে ডিজিটাল কারেন্সি আসছে এবং এর সাথে জড়িত সম্ভাব্য ভবিষ্যৎগুলো কি হতে পারে। তো সবার আগে চলুন একটু বোঝার চেষ্টা করি, আমরা প্রতিদিন যে টাকাটা ব্যবহার করি সেটা আসলে কিসের ওপর দাঁড়িয়ে আছে। এই যে আমাদের টাকা, ডলার বা রুপি, এগুলোকে বলে ফিয়াট কারেন্সি। মানে এর পেছনে কিন্তু কোনো সোনা বা রূপা জমা রাখা নেই। এর মূল্য টিকে আছে শুধুমাত্র একটা জিনিসের ওপর, আর সেটা হলো সরকারের ওপর আমাদের বিশ্বাস। এখন মজার ব্যাপার হলো, এই পুরো ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে দুটো পিলারের ওপর। একটা হলো ঋণ আর আরেকটা হলো মুদ্রাস্ফীতি। আর ইতিহাস ঘাটলে দেখা যায় ঠিক এই দুটো কারণেই অনেক বড় বড় মুদ্রা ব্যবস্থা ভেঙে পড়েছে। মানে এই সিস্টেমে একটা দুর্বলতার ঝুঁকি কিন্তু থেকেই যায়। আচ্ছা, এবার তাহলে এগোনো যাক, কারণ প্রযুক্তি এখন পুরো খেলাটাকেই পাল্টে দিতে চলেছে। মানে টাকার যে ধারণাটা আমরা এতদিন জেনে এসেছি সেটাই বদলে যাচ্ছে। এটাকে কিন্তু বিটকয়েনের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এটা হলো সরকারের বানানোর ডিজিটাল টাকা। এর মানে হলো প্রত্যেকটা লেনদেন ট্র্যাক করা যাবে। সরকার চাইলেই দেখতে পারবে কে কাকে কখন কত টাকা পাঠাচ্ছে। এমনকি তারা চাইলে টাকার ওপর বিভিন্ন শর্তও বসিয়ে দিতে পারে। এই টেবিলটা দেখলেই কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। আমরা যখন ক্যাশ টাকা ব্যবহার করি তখন একটা প্রাইভেসি থাকে, কিন্তু সিবিডিসির জগতে প্রাইভেসি বলে প্রায় কিছুই থাকবে না। সরকারের হাতে থাকবে পুরো নিয়ন্ত্রণ। তার মানে বুঝতেই পারছেন আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই প্রযুক্তির হাত ধরে গোটা পৃথিবীর অর্থনীতিকে একটা ছাতার নিচে নিয়ে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। একটা ওয়ান ওয়ার্ল্ড কারেন্সির ধারণা এখন আর শুধু কল্পনা নয়। তো এতক্ষণ তো আমরা প্রযুক্তি আর অর্থনীতির কথা বললাম, কিন্তু আমাদের সোর্স মেটেরিয়াল এখানে একটা একেবারে অন্যরকম, বেশ নাটকীয় দিক তুলে ধরছে। সোর্স আমাদের একটা প্রশ্ন করতে বলছে, এই যে আর্থিক ব্যবস্থার এত বড় পরিবর্তন, এটা কি শুধুই একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? সোর্সের মতে বহু পুরনো কিছু লেখার মধ্যে এর ইঙ্গিত পাওয়া যায়। যেমন বাইবেলের এই লাইনগুলো বা ইসলামিক হাদিসের দাজ্জাল সম্পর্কে যে ধারণাগুলো আছে সেগুলোকে এখনকার আর্থিক পরিস্থিতির সাথে মিলিয়ে নতুন করে ব্যাখ্যা করা হচ্ছে। তো আমাদের সোর্স ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে আঙুল তুলছে চলুন দেখি। প্রথমত, এমন একটা সিস্টেম আসছে যা আমাদের সব কেনাবেচা নিয়ন্ত্রণ করতে পারবে। এতে ব্যক্তিগত স্বাধীনতা হারানোর একটা বড় ঝুঁকি আছে, আর একটা ফিনান্সিয়াল রিসেটের আশঙ্কাও করা হচ্ছে, যা হয়তো শুধু ধনী শ্রেণীকে আরও সুবিধা দেবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, সোর্সের মতে ভবিষ্যতে ঠিক কি হওয়ার সম্ভাবনা আছে? চলুন সেই সিনারিওগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, সোর্স কিন্তু একটা সম্ভাব্য টাইমলাইনও দিচ্ছে, আর এটা শুনলে একটু অবাকই হতে হয়। তারা বলছে আগামী 2 থেকে 5 বছরের মধ্যেই 2008 সালের থেকেও বড় একটা অর্থনৈতিক সংকট আসতে পারে, আর 2035 সালের মধ্যে পুরো সিস্টেমটাই রিসেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাপারটা হলো, এই যে বিপুল পরিমাণে ঋণ আর মুদ্রাস্ফীতি, এই দুটো মিলে বর্তমান সিস্টেমের জন্য অম্মন ঝুঁকি তৈরি করছে। এর ফলে হাইপার ইনফ্লেশন, মানে টাকার দাম হু করে কমে যাওয়া, বা বড় বড় ব্যাংক ফেল করার মতো ঘটনাও ঘটতে পারে। তো এই সব কিছুর পর এখন করণীয় কি? এখানে সোর্স শুধু ভয় দেখিয়েই থেমে থাকছে না, বরং কিছু বাস্তবসম্মত প্রস্তুতির কথাও বলছে। আর মূল কথাটা কিন্তু ভয় পাওয়া নয়, বরং ঠান্ডা মাথায় প্রস্তুতি নেওয়া। এখানে 4টি মূল পদক্ষেপের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথম পয়েন্টে ছিল অ্যাসেট ডাইভার্সিফাই করা বা সম্পদে বৈচিত্র্য আনা। এটা কিভাবে করা যেতে পারে? যেমন ধরুন, শুধু ক্যাশ টাকার ওপর নির্ভর না করে সোনা, রূপা বা জমির মতো বাস্তব সম্পদ রাখা। আবার বিটকয়েনের মতো ডিসেন্ট্রালাইজড ডিজিটাল অ্যাসেটের কথাও ভাবা যেতে পারে। তবে সবচেয়ে জরুরি হলো ডিজিটাল সম্পদ অফলাইনে সেভ করে রাখা। অর্থাৎ মূল লক্ষ্যটা হলো আত্মনির্ভরশীল হয়ে ওঠা, ঋণ থেকে মুক্ত থাকা, খরচ কমানো, আর একে অপরকে সাহায্য করার জন্য নিজেদের মধ্যে একটা কমিউনিটি বা স্থানীয় নেটওয়ার্ক তৈরি করা। কারণ সোর্সের মতে যে সিস্টেমগুলো ঝুঁকিতে আছে সেগুলোর ওপর নির্ভরতা কমানোটাই বুদ্ধিমানের কাজ। আর সব শেষে এটাই হলো সবচেয়ে বড় প্রশ্নটা, ভবিষ্যতে টাকার মানে কি হবে সেটা ঠিক করবে কে?
এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আমাদের ক্ষমতা, স্বাধীনতা আর আমাদের ভবিষ্যতের পথ।